এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলুন কি হচ্ছে। না, আমি যদি এটা সিলেক্ট করি, শুধু আমি যদি প্যাড ফুটিং সিলেক্ট করবো কিভাবে? অন্য স্ট্রাকচার আমি দেখতে, কলাম নিয়ে আমার দেখবো না, শুধু আমি প্যাড ফুটিংটা নিয়ে কাজ করতে চাই। ধরুন প্যাড ফুটিংটা, ওটা ওটা শেখাবো যে আজকে, ফিল্টারটা কোনো শেখাবো। একটা, না, যে কোনো একটা সিলেক্ট করবো, ধরুন। একটা হ্যাঁ, ধরলাম। কি কি বলছেন এবার? এইটা এই শুধু এটাতে কাজ করবেন? হ্যাঁ, শুধু আমি প্যাড ফুটিং নিয়ে কাজ করবো, সবকটা প্যাড ফুটিং নিয়ে, অন্য অন্য স্ট্রাকচার গুলো আমি দেখতে চাই না, সিলেক্টেড স্ট্রাকচার দেখবো। তাহলে শুধু প্যাড ফুটিং গুলো ক্রস সিলেকশন করুন। এটা একটা অন্য পদ্ধতি আছে, সেটা আজকে বলবো। আগে এইভাবে করো, নিয়ে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক। রাইট ক্লিক করলাম, সোলি সিলেক্টেড। হ্যাঁ, তা সোলি সিলেক্টেড তো এটা দেখাচ্ছে। এইগুলো হাইলাইট থাকবে, ওইগুলো আবছা থাকবে। হ্যাঁ, কিন্তু যখন আমি রিএনফোর্সমেন্টে কাজ করবো তখন এগুলো মানে খুব কাম্বারসাম হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে। হুম। আমি যদি কন্ট্রোল 1 মারি, হ্যাঁ, তাহলে তো সবকটাই চলে আসছে। দাঁড়ান, এটার আমি আমার টেকলাটা খুলে দেখাচ্ছি। আজকে একটা ওই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হুম। এই যে ফুটিংটা আমাদের কোন লেভেলে আছে? একদম গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? হ্যাঁ, তো ভিউতে গিয়ে এখানে দেখবেন নিউ ভিউ বলে একটা অপশন আছে। হ্যাঁ, তো নিউ ভিউতে গিয়ে অ্যালং গ্রিড লাইন্স বলে একটা ভিউ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এটা কি প্রত্যেক লেভেলে একটা করে ভিউ ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ। এটা হলো। এবার এইখান থেকে আমি যদি গ্রিড, আমাদের লেভেলটা কত ছিল? ওটা ফার্স্ট লেভেলটা ছিল হচ্ছে 3000 বোধ হয়, এটা তাই তো? তো যেই 3000 নিয়ে চলে যাবো আমাদের, না সরি, 3000 মাইনাস, ওটাকে জিরোতে নিতে হবে। দাঁড়ান এক মিনিট, এটা হলো না কেন? হুম, এই যে দেখুন এখানে একটা ফাউন্ডেশন লেভেল বলে লেভেল রয়েছে। ওই হ্যাঁ, লেভেলটাকে যেই ডান দিকে নিয়ে চলে আসবো, আমার ওই লেভেলটার একটা ভিউ তৈরি হয়ে গেল। শুধু ফাউন্ডেশনগুলো আমি ওখানে দেখতে পাবো। তো তার সঙ্গে কলমটাও তো দেখা যাচ্ছে। কলমটা ওই লেভেলে দেখাচ্ছে বলে কলমটা আমি হাইড করে দিলাম। ধরুন শুধু কলমটা আসছে, আমি কলমটাকে ধরলাম, হ্যাঁ। ধরে শিফট এইচ হচ্ছে হাইডের অপশন, শিফট এইচ টিপে দেবেন, হাইড হয়ে যাবে। তো ভিউ লাইন্সটা এটা ক্রিয়েট করবো কি হবে? কোনটা? আমারটা ক্রিয়েট করবো দেখুন, কিভাবে? এই যে ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা লেভেল যে ক্রিয়েট করেছেন না, 3000, 6000, 7000, হ্যাঁ, ওই প্রত্যেকটা লেভেলের একটা প্ল্যান ভিউ অটোমেটিক ডিফল্ট রেডি হয়ে থাকে, ঠিক আছে? তো সেই লেভেলটাই আপনি শুধু দেখতে চাইছেন, তখন কি হবে? এই নিউ ভিউতে গিয়ে অ্যালং গ্রিড লাইন্স করে ক্রিয়েট করুন, ওখানে প্রত্যেকটা লেভেলে একটা করে ভিউ তৈরি হয়ে যাবে। এবার আমি ধরুন করবো আমারটাই। হ্যাঁ করুন। এই যে প্ল্যান ভিউ ফাউন্ডেশন, ওই প্ল্যান ভিউতে শুধু ফাউন্ডেশনটা চলে আসবে। তখন শুধু ফাউন্ডেশনে কাজ করলে শুধু ওই ভিউটা অন করে নিলেন, ওখানে কাজ করবেন। আর বাকি যেগুলো ওই লেভেলের কিছু আসবে, ওগুলোকে ধরে হাইড করে দিতে হবে। রাইট ক্লিক, হাইড, চলে যাবে ওগুলো। হ্যাঁ, প্ল্যান একটা +0-তে করলাম, তাতে এলো। হ্যাঁ,
স্ক্রিন শেয়ার করুন, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই তো চলে এসছে তো। হ্যাঁ, এবার আমি কলমগুলোকে সিলেক্ট করি। হ্যাঁ, ক্রস সিলেক্ট এদিক দিয়ে, রাইট ক্লিক হাইড। শিফট এইচ। শিফট এইচ হচ্ছে ইন্ডিভিজুয়াল হাইড, রাইট ক্লিক করে হাইড মারলেও চলে যাবে। হাইড অপশন পাচ্ছি না যে। রাইট ক্লিক হাইড। সিলেক্ট তো করলাম, হাইড হাইড অপশনটা পাচ্ছি না। থাকবে, কোনো কারণে আসছে না হয়তো, রাইট ক্লিক করলে হাইড অপশন দেবে। আচ্ছা, আগের যেটা আমরা করলাম ওই শো অনলি সিলেক্টেড, হুম। ওখান থেকে তো ওই করিনি আর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই আপনি যেগুলো চাইছেন ওগুলো পেয়ে যাবেন। ভীম আছে। এটা এরকম কেন? ওটা লাইন দেখাবে, ওটা কোনো অসুবিধা নেই। এটার পার্টটা হাইড হয়ে গেছে কোনোভাবে। এটাকে ফিরিয়ে নিয়ে আসবো কি করে? ফিরিয়ে আনলে সব কটা চলে আসবে, ইন্ডিভিজুয়াল আসবে এই না। যে এই যে দেখাচ্ছে না, এটা শুধু রেনফোর্সমেন্টটা দেখাচ্ছে। হুম, ওটা হাইড হয়ে গেছে। আর ওই ক্লিক করার সময় সাবধানে করতে হতো। ও, এখন আনহাইড মারলে সব কটা চলে আসবে যেগুলো হাইড করেছে। যে কন্ট্রোল 1 মারছি। হুম, তা- এবার বলুন যে আমি ধরুন এই রেনফোর্সমেন্টটা এটা সিলেক্ট করলাম, হুম। ডবল ক্লিক করলাম, এই 25 সবকটাই 50 করতে চাই। হুম। 50 করলাম। কই প্রপার্টিসটা অন করুন, কিভাবে করছেন? 50 কিভাবে করলেন? রেনফোর্সমেন্টের উপর ডবল ক্লিক করলাম। হুম। এটা করার পর? দেখতে পাচ্ছেন না না? না। এই জিনিসটা আগের দিনও প্রপার্টিজ মানে শেয়ার স্ক্রিনে দেখাচ্ছে না। একটা প্যাড ফুটিং রেনফোর্সমেন্ট 77 এর একটা স্ক্রিন করলো হুম। পিকচার, সেখানে সবকটাই 50 করলাম। হ্যাঁ, না, এটা তো আপনি একটা ফুটিং এর ধরে করছেন, তখন একটারই চেঞ্জ হবে। সেম সবকটা ধরে করলে তখন সবকটা হবে, বা একটাই করে ওটাকে কপি করতে হবে বাকিগুলোতে। সবকটা একসাথে হলে তো সব চেঞ্জ হয়ে যাবে একসাথে, ওরকম করে হয় না। ওটা আপনাকে করার আগে ভেবে নিতে হবে যে এটাকে 50 করব, করে তারপরে কপি করব, করার পর হবে না। তাহলে সবকটাকে ধরি। তখন ধরে ধরে করতে হবে সবকটা। সবকটা ধরে কি অপশন দেবে দেখুন? দেবে না, কারণ আলাদা আলাদা পার্টে নিয়ে নিচ্ছে তো। ওটা একটা ইন্ডিভিজুয়াল করেই করতে হবে। এটা সিলেক্ট করে নিলাম। না না, এইভাবে হবে না, এটা তো সবই সিলেক্ট হয়ে যাচ্ছে একসাথে। ওই পরে করতে চাইলে ইন্ডিভিজুয়াল ডিবার ধরেই করতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে ওটা এখন এটা করলে, এটা তাহলে কপি করে দিই। হ্যাঁ, ডিলিট করে কপি করতে হবে আপনাকে, ওটাই অপশন। 50 করবেন যখন, এটাকে এটাকে ডিলিট করে ওটাকে যেটা 50 করেছেন 50-এর থেকে নিয়ে কপি করে পেস্ট করতে হবে। এটা কিভাবে করবো? ধরুন মানে এই রেনফোর্সমেন্টটাকে ডিলিট করবো। হ্যাঁ, যেটা চেঞ্জ করেছেন সেই মালটাকে নিয়ে বাকিগুলোতে কপি পেস্ট করে যেতে হবে এই সবকটা। রেনফোর্সমেন্টটা ডিলিট করবো কি করে? ধরুন এটাকে আমি ডিলিট করতে চাই। ধরে ডিলিট আবার কি, আর তো অপশন নেই। মানে তাহলে ফুটিংটাই তো ডিলিট হয়ে যাবে, না, কেন ফুটিং ডিলিট হবে? শুধু রেনফোর্সমেন্টটা। হুম। ইনফোর্সমেন্টটাকে ধরুন, যেটা ধরবেন সেটাই। রেনফোর্সমেন্টটা একটা সিলেকশন করলাম, আপনাকে মানে রেনফোর্সমেন্ট একবার আপনাকে একবার ঠিক রেনফোর্সমেন্ট করতে হবে। সিলেকশনের একটা অপশন দেখিয়েছিলাম, মনে নেই আগের দিন? নিচে এই যে রেনফোর্সমেন্ট সিলেকশনের অপশন, নিচে একদম নিচে, এই যে না তো, তিনখানা ডিবার রয়েছে। আরো আরো, হ্যাঁ, এই যে মাঝখানে তিনটে। না না না, এটা দেখিনি। এটা দেখালাম তো আগের দিন, রিভার সিলেকশন।
এই মাঝখানে যেটা আছে, হ্যাঁ ওগুলো দেখুন, একটা সিঙ্গেল রিভার, একটা রিভার গ্রুপ, এগুলো ধরলে একটা শুধু রিভার সিলেক্ট হবে। আর রিভার, রিভার সেট। একটা সেট আছে, একটা গ্রুপ আছে, দেখুন ওখানে অপশনগুলো রয়েছে, ক্লিক পাশে নিয়ে গেলেই দেখাবে। হ্যাঁ দেখাচ্ছে। রিভার গ্রুপ যেটা আছে ওটাকে ধরুন, ধরে শুধু গ্রুপটাকে ক্লিক করুন, ধরে নেবে গ্রুপটা। হ্যাঁ, এবার রাইট ক্লিক করে ডিলিট। রাইট ক্লিক মেরে ডিলিট, ডিলিট অপশন কিবোর্ডে ডিলিট টিপে দিলেও ডিলিট হয়ে যাবে। ওটাকে অন করতে হবে তো, না করলে কি করে হবে? হ্যাঁ, আচ্ছা। এবার এটাকে ধরুন কন্ট্রোল সি করে কপি পেস্ট। এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, তাহলে কন্ট্রোল সি ওই রিভার গ্রুপ দিয়ে। কপি একটা কন্ট্রোল কর্নার সি থেকে করুন, করে একটা একটা কর্নার থেকে একটা কর্নার। কোথায় মানে পেস্ট করবো, যে কোনো জায়গায়? না না, একটা কর্নার থেকে ধরো আর একটা কর্নারে পেস্ট। একটা পয়েন্ট রাখতে হবে, কমন পয়েন্ট, নাহলে কি করে পেস্ট হবে ঠিক জায়গায়? ও, ওরম মাঝামাঝি যে কোনো জায়গায় না, একটা ওই ফুটিং এর কর্নারটা ধরুন, রিভারটা সিলেক্ট করে কন্ট্রোল সি টিপে ফুটিং এর একটা কর্নার ধরুন, ধরে ওই ফুটিং এর সেম কর্নারে গিয়ে পেস্ট করে দিন। আচ্ছা। ওইদিকে ওইদিকে ওইদিকে, এখানে কেন? আপনি রাইট কর্নার ধরছেন, আবার এখানে লেফট কর্নারে কেন পেস্ট করছেন? ওখানেও রাইট কর্নারেই পেস্ট করতে হবে। কন্ট্রোল জেড মেরে ভুলটা করলাম তো। কিছু যে মানে এসকেপ মারুন, নিয়ে আবার যে যে মেটেরিয়ালটা যে পয়েন্ট নিচ্ছেন পেস্ট করলে ওই সেম পয়েন্টটাই অন্য অবজেক্টে নিতে হবে। হ্যাঁ, এক্সপ্যান্ড না ডু নট এক্সপ্যান্ড? ওই ডু নট এক্সপ্যান্ড করে দিন। ও, দেখি প্রপার্টিটা ঠিক আছে কিনা। এগুলো তো, আসবে, ওটাই কপি করেছেন যখন ওটারই মেটেরিয়াল আসবে যা। হ্যাঁ হ্যাঁ ওটাই আসছে। তাহলে আরেকবার, ঠিক আছে। ওটাই আসবে, ঠিক আছে। আজকে ইয়েটা করুন, ওয়ালটা টানুন, আজকে মেন ভিউটায় চলে যান। না এটা ওই, একবার এটা করে নিব। হ্যাঁ 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 এসছে। এটা, এটাকে ওই আগের ভিউ কি করে নিয়ে আসবো? কন্ট্রোল ফোর, আনহাইড করবো কি করে? না না, ওই স্ক্রিনটা শেয়ার করুন, দেখতে পাচ্ছি না। এটা থ্রিডি আনলাম, এটাকে আনহাইড করবো কি করে আবার? রাইট রাইট ক্লিক, রিড্র ভিউ, যে কোনো জায়গায় রাইট ক্লিক, রিড্র ভিউ।
না, আসছে না। রাইট ক্লিকটা করুন একটা জায়গায়, যেখানে রাইট ক্লিক করেছি আমি। ওইটা আসছে না কেন? বাইরে ক্লিক করুন, এই বক্সটার বাইরে। আচ্ছা, নিউ ভিউ গিয়ে বেসিক ভিউ করলে হবে না? না না না, ওই রিড্র ভিউ মারুন, সব চলে আসবে। এসকেপ মারুন একবার, 2-3 বার এসকেপ মারুন। হ্যাং হয়ে গেছে মনে হয়। রাইট ক্লিক, এবার এবার সিলেক্ট করুন, একবার মডেলটা সিলেক্ট করুন। না না, এমনি ভিউটায় ঢুকে ক্লিক করুন, ক্লিক করে রাইট ক্লিক। একবার ফাঁকায় কোথাও একটা ক্লিক করুন না। আগে ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করে রাইট ক্লিক মারলে আসছে না, কিছুই দেখাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আমি রাইট ক্লিক করে করছি। এই তো রাইট ক্লিক মারলেই তো আমার মেশিনে দেখাচ্ছে রিড্র ভিউ। ভিজুয়ালাইজ অল করলে হবে? না না, রাইট ক্লিকটা কেন আসছে না ওটা দেখুন না। ওটাই অপশান, আর তো অপশান নেই। কিছু একটা উল্টাপাল্টা ক্লিক করছেন মনে হচ্ছে মাঝখানে। ফাঁকা জায়গায় গিয়ে রাইট ক্লিকটা মারুন, ফাঁকা জায়গায় গিয়ে। আসছে ইন্টারাপ্ট, জুম, আপডেট উইন্ডো, এবার 4-5-4টে অপশন দেখাচ্ছে। একবার লেফট ক্লিক মারুন মাঝখানে, সিলেক্ট হচ্ছে না কোনোভাবে। ওইখানে করলাম রিড অল ভিউজ করলাম ওই উপরে, এলো এলো। কিন্তু রাইট ক্লিক করে জিনিসটা আসছে না কিন্তু এখন, সিলেক্টই হচ্ছে না। আমি আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে ধরুন এটা হাইড করলাম, সাপোজ এটাকে আমি হাইড করলাম। হ্যাঁ, এই স্ক্রিনের মাঝে যাব, রাইট ক্লিক, রিড্র, আবার চলে আসছে না, আসবে। আসছে, করেছি, করছি ওটাই। একবার লেফট ক্লিক মেরে ধরুন মডেলটাকে। হ্যাঁ, এবার রাইট ক্লিক মারলে এইটা আসছে না। না, তাহলে মাউসে কোনো সমস্যা হচ্ছে নিশ্চয়ই। না, অন্যগুলো তো আসছে, ওটা আসছে না কেন? এইটাই তো আসছে, আর তো অপশন আমার তো কিছু দেখাচ্ছে না। এই তো রাইট ক্লিক মারলেই রিড্র ভিউ, মুভ, ফিট এন্টায়ার মডেল, এটাই আসবে আপনার। নাহলে মাউস কাজ করছে না হবে হয়তো। দেখি স্ক্রিনটা শেয়ার করুন। এই তো এসছে তো। এটা তো আমি ওই এখান থেকে গেলাম, এই রিড উপরে যে অপশন আছে ওয়ার্ক এরিয়ার পাশে, হুম। ওখান থেকে আমি রিড অল ভিউজ করলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও তো হবে। রিড্র করার নেই কথা, এই তো চলে এসছে। রাইট ক্লিক করে আসার কথা। রাইট ক্লিকটাই তো আসবে, মানে ওটাই তো সিম্পল ওয়ে। তো ওটা আসছে না কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট করার কথা ছিল, ওটা তো আপনাকে করতে বলেছিলাম। করিনি, ওইগুলোই করেছি। ও, স্ল্যাবেরটা অনেকটা বিমের মতনই, ওটা নতুন করে মানে নতুন দেখানোর কিছু নেই ব্যাপারটা, আপনাকে নিজেই করতে হবে। আজকে আপনি ওয়ালটা টানুন, ওইটা পরে কোনো সমস্যা হলে আমি দেখিয়ে দেবো। মানে ওটা নতুন দেখানোর কিছু নেই। আচ্ছা, আচ্ছা, ওয়াল, ওয়াল, হ্যাঁ। স্ল্যাবের রিইনফোর্সমেন্টটা কি মানে টানা ঠিক বিমে আছে? যেমন টানলেন ওরকম স্ল্যাবে টানবেন, সেম বিম আর স্ল্যাব একই, মানে পদ্ধতি একই। এবার আপনাকে যেমন ডকুমেন্ট দেবে সেই অনুযায়ী আপনাকে টানতে হবে। ওটা নতুন কিছু না, আপনি নিজে করবেন। আপনাকে ওই জন্য বলেছিলাম যে প্র্যাকটিস করে নিতে, তাহলে সমস্যা হলে আমি দেখিয়ে দিতাম। যাই হোক, ওটা টাইম বের করে আপনি করে নেবেন। তো আপনি ওয়ালটা টানুন আজকে।
ওয়ালের কাট আউট বা এইগুলো আপনাকে দেখিয়ে দিই কিভাবে ওয়ালে দরজা ফরজা এইগুলো করতে হয়। এটা কি প্ল্যান ভিউ যাবো নাকি কোন না, ভিউ যাবো? এই 3D তেই থাক, কংক্রিটে যান। ওয়াল হচ্ছে প্যানেল, প্যানেলে যান। প্যানেল সিলেক্ট করলাম। হুম, আসছে না। আচ্ছা ঠিক আছে, এবার এবার দুটো পয়েন্ট বলবে, যে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট। স্টার্ট পয়েন্ট তো হলুদটা। যে কোনো জায়গায় আপনার দুটো পয়েন্ট, একটা পয়েন্ট স্টার্ট, একটা যেখান দিয়ে শুরু করবেন ওটা স্টার্ট, যেটা এন্ড করবেন সেটা এন্ড। দুটো পয়েন্ট এবার নিন। মানে আমি বলছি কিছু যে আর গোটা কিছু কিছু মাথা লাগাতে হবে না, আপনি দুটো পয়েন্ট নিন না। নিচে 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 মানে ইয়েতে হরাইজন্টালে। দিলাম। হুম, মিডিল মাউস দিন। আরসিসি ওয়াল বলছে, একটা বিগ ওয়াল তো। মিডিল মাউস দিন। এসকেপ মেরে না বেরিয়ে না, যাচ্ছে point থেকে। মিডিল মাউস দিলে একটা কমান্ড কমপ্লিট হয়। মিডিল মাউসটাকে ক্লিক করুন, চেপে দিন, হ্যাঁ এই তো ওয়াল করে তৈরি দিয়েছি। হয়ে গেল। এবার এসকেপ মারি। হ্যাঁ, এবার এস্কেপ মারুন। এই যে ওয়ালটা তৈরি হলো, ওয়ালটাকে ধরুন এবার। হ্যাঁ। ধরছে না। নিচের সিলেকশনটাকে অন করুন ফার্স্টে। একদম নিচে দেখুন একটা অ্যারো রয়েছে, ওটা হচ্ছে সিলেক্ট অল। একদম নিচে সিলেকশন বক্সগুলোতে, নিচে টেকলার নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বাঁদিকে দেখুন একটা অ্যারো রয়েছে। হ্যাঁ এটা আছে। হচ্ছে সিলেক্ট অল, এটা মনে রাখবেন, সিলেক্ট অল হচ্ছে এটা। হ্যাঁ। ওটা ক্লিক করে অন করুন। এবার এবার ধরুন। হ্যাঁ। এই যে এবার ওয়ালের প্রোফাইলটা এলো 3300 বাই 200, 200 হচ্ছে থিকনেস, হ্যাঁ। 3300 হচ্ছে হাইট। এবার ওই হ্যাঁ। হাইটটা বাড়ান কমান দেখুন অ্যাডজাস্ট হয়ে যাবে। 3000 টিপে দিন, ওই 3000 ক্লিক করুন হাইটে। এই যে ছোট হয়ে গেল হাইটে। এবার যেমন হাইটটা থাকবে সেই অনুযায়ী আপনাকে। না না, 3000 টিপলাম, মডিফাই আসছে না দেখুন। কেন হয়ে গেল তো মডিফাই? এন্টার মেরে দিয়েছেন তো, এন্টার আর মডিফাই একই। কিন্তু 3000 করে তো ওয়ালটা দেখাচ্ছে এখানে এখন। হ্যাঁ, 300 কমলো, 3300 ছিল 300 কমলো। আরো কমাতে চাইলে আরো কমান। এই ডাইমেনশনটা কত? ও বিমটার নিচে অব্দি যাবে তো। হ্যাঁ, বিমের নিচে অব্দি যাবে আরো তো। 600 কমান। আচ্ছা, এই যে এই নিচের ডাইমেনশনটা এখান থেকে নিতে পারবো, মেজার থেকে নিতে পারবো? এফ এফ দিয়ে পারবেন। একটা প্লেনে রাখতে হবে, নাহলে এরকম র্যান্ডম 3D তে যে কোনো আইসোমেট্রিকে ডাইমেনশন হয় না। তাহলে ওয়ার্ক প্লেন দিয়ে করতে হবে আমার। হুম। আমি বলতে চাইছি ওয়ার্ক। এফ। আগে প্লেনটায় আসুন। হ্যাঁ। ওয়ার্ক প্লেনটা বসিয়ে দেওয়াটাই কাজ না তো, ওয়ার্ক প্লেনটাকে বসিয়ে ওই প্লেনটাকে আনতে হবে তো, কন্ট্রোল পি মেরে। আরেকবার বলুন, কথাটা বুঝতে পারলাম না। বলছি ওয়ার্ক প্লেনটাকে বসানোর পর ওই প্লেনটায় তো আসতে হবে, বসিয়ে দিলেই হবে না শুধু শুধু। বসিয়ে দেওয়া আর না বসিয়ে দেওয়া তো একই হয়ে গেল। ওই ওয়ার্ক প্লেনটাকে বসিয়ে কন্ট্রোল পিটা টিপলে তো ওই প্লেনটায় আসবে মডেলটা। হ্যাঁ, এবার এফ মেরে আমি ডাইমেনশনটা করছি, মানে what? বুঝতে ওয়ার্ক পারলাম না। প্লেনটা দেওয়ার পর কন্ট্রোল পি মারতে বলেছিলাম না, কন্ট্রোল পি মারলে তো ওই ওয়ার্ক প্লেনটায় ভিউটা পাবেন। এই যে এরকম আইসোমেট্রিক হয়ে আছে, এখানে তো আপনি ডাইমেনশন কি করে পাবেন? একটা প্লেন আনতে হবে না, 2D প্লেনটা। হ্যাঁ, এটা বলছি, এটা করতে তো হবে, নাহলে ওই এক্স ওয়াইটা বসানোর তো মানেই নয় কোনো। 2000 মারতে হবে, হ্যাঁ। হুম, এইটা সবসময় মাথায় রাখবেন, ওয়ার্ক প্লেনটাকে বসিয়ে কন্ট্রোল পি, না হলে হুম। ওটা বসিয়ে আপনি কোনো লাভ হচ্ছে না তো।
তাহলে ও হ্যাঁ হুম। এইবার সাপোজ এখানে একটা দরজা করবেন, দরজা কিভাবে করবেন? এডিটে যান, এডিট এডিট, গেলাম। এখানে দেখবেন একটা পলিগন কাট বলে অপশন আছে, এই যে পলিগন কাট। পলিগন কাট আছে। হ্যাঁ, পলিগন কাটটা ক্লিক করুন, হ্যাঁ, নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করুন, র্যান্ডাম একটা। কোথায়, বাইরে না ভেতরে? হ্যাঁ, দরজা তো ভেতরে হবে, যে কোনো জায়গায় কাটিংটা আসবে, মানে একটা সাপোজ একটা দরজার ওপেনিং করবেন, এখানে কিভাবে করবেন ওইটা আমি বোঝাচ্ছি। নিচে গিয়ে পলিগনে গেল। হুম। এই এই আপনার এটা দেখিয়ে দিন না আমাকে, হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো। আপনার স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিন, আমি হয়ে যাবে তাহলে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সাপোজ এইখানে আমি একটা ওয়াল টানলাম, এই ওয়াল যখন টানবেন না, এই সিলেকশন গুলো অন করে রাখবেন। কোনগুলো? এই যে এইখানে যে সিলেকশন গুলো আছে, এই যে এটা হচ্ছে কি স্ন্যাপ এনি পজিশন, স্ন্যাপ এক্সটেনশন লাইন, মানে যে কোনো জায়গায় আপনার পয়েন্টটা নেবে। এই দুটো অফ আছে বলে আপনার পয়েন্টটা নিচ্ছে না। এই যে পলিগন কাট, পার্ট নিলাম, কিছু দেখতে পাচ্ছি না তো। আসছে না কিছু? না, এটা কাট হলো না তো। দাঁড়া না, কখনো করিনি। ফার্স্টে একটা লাইন টেনে নি, না হলে যে কোনো ঠিকঠাক জায়গায় বসবে না। এই যে একটা র্যান্ডাম লাইন টেনে, মানে আমি র্যান্ডাম টানলাম, এটা ডাইমেনশন দিয়ে টানতে হবে। তো আমি জাস্ট একটা ওপেনিং তৈরি করে নিলাম যে এই পয়েন্টগুলো দিয়ে আমি দরজাটা টানবো। ঠিক আছে, তো এবার সরি, এডিটে যাব, পলিগন কাট মারবো, সিলেক্ট করব, চারটে পয়েন্ট নিয়ে নেব, হয়ে গেল আমার ওপেনিং। কিন্তু এই যে এগুলো করলেন, এটা কিভাবে করলেন, এই যে এটা? এই লাইনগুলো, হ্যাঁ, এই যে আগের দিন দেখিয়েছিলাম না কনস্ট্রাকশন লাইনটা না, বিমের রডের টানার সময় লাইনটা না, মনে আছে? কনস্ট্রাকশন লাইন আগের দিন দেখেছিলাম, আগের দিন না তো। হ্যাঁ, বিমটা করার সময় দেখালাম, আপনি বললেন যে এই ডাইমেনশনটা কি করে দেবো, কনস্ট্রাকশন লাইন টেনে আমি পয়েন্টগুলোকে বসানো দেখালাম। এটা আরেকবার একটু আমাকে দেখান না, যেটা করলেন আরেকবার। এই যে কনস্ট্রাকশন অবজেক্ট, এখানে কি লাইন হ্যাঁ। টানা যায় মডেলে যে কোনো জায়গায়, বিমের ক্ষেত্রে আপনাকে দেখিয়েছিলাম, ভুলে গেছেন হয়তো। ওই ও বিমটা না না, ওটা টেনে, হলো না তো। কেন হলো না? এই যে এটা নিয়ে স্টিরাপের পয়েন্টগুলোকে বসালেন,
যে আপনি বললেন যে সিআর এনফোর্সমেন্টটা কতটা হবে, আমি দেখালাম লাইন টেনে ওই পয়েন্টটা কি ওখানে হ্যাঁ বসিয়ে হ্যাঁ দেবেন। সেম হ্যাঁ অ্যাজ ওই কনস্ট্রাকশন অবজেক্টের লাইন নিয়ে, তাও আপনার দরজার ওপেনিং বলেছে 3000 বাই 2000, তো ওরকম একটা লাইন টেনে নিলেন, এরকম একটা ধরুন এইখানে একটা জানলা করবো, এখানে একটা এরকম কনস্ট্রাকশন লাইন টেনে নিয়ে ওই বক্সটা টানবো এরকম, নিয়ে মাঝখানে ধরুন কনস্ট্রাকশন লাইনটা দিয়ে। ও তো ডাইমেনশন দিতে হবে যে কোন ডাইমেনশনে ডাউন হবে হ্যাঁ, কনস্ট্রাকশনে। ডাইমেনশনটা আপনাকে বসিয়ে নিতে হবে। এবার আমি র্যান্ডাম জাস্ট ইয়েটা দেখানোর জন্য আমি বললাম। ওটা তো পলিগন কাট করে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে একটা ওপেনিং, বক্স ওপেনিং, মানে পয়েন্টগুলো আমি পেয়ে গেলাম যে কোন পয়েন্ট থেকে কোন আর কিন্তু পয়েন্টে টানবো। এই পয়েন্টগুলো যে কনস্ট্রাকশন লাইনটা টানলাম, হুম। তারপরে ডাইমেনশনটা কি করে দিচ্ছেন? মানে আমি ধরুন একটা কনস্ট্রাকশন লাইন টানলেন, ওর রেসপেক্টে আমি 1000 যেতে চাই ডান হ্যাঁ, দিকে। কপি, এই তো। এটা তো, এই যে সাপোজ এখান থেকে আমি 1000 দূরে যাব, কন্ট্রোল সি হ্যাঁ, টিপবো, সি টিপে এখান থেকে 1000 তুলে দেবো। 1000টা লিখবো কোথায়? ও, ও লিখলেই 1000 চলে আসে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, 1000 ঠিক আছে। উপরে চলে এলো। হুম। সেম এরকম একটা লাইন টানবো, এখান থেকে ধরুন 500 যাব, এরকম নেবো, কপি করে 500, তো 500 দূরে চলে এলো। 1000 বাই 500 একদম। একটা গ্যাপ ওপেনিং চলে এলো। এবার আমি পলিগন কাটে যাব, ওয়ালটা সিলেক্ট করব। হ্যাঁ, এই 4টে পয়েন্ট। হ্যাঁ, নিয়ে এই চারটে ওয়ালটা সিলেক্ট করব, তারপর এই চারটে পয়েন্ট দিয়ে দেবো। ওয়ালটা সিলেক্ট করে 4টে পয়েন্ট। চারটে পয়েন্ট দিয়ে মিডিল মাউসটা ক্লিক করবো, ওপেনিংটা চলে আসবে। আর এই কনস্ট্রাকশন লাইনগুলো পরে কি রিড্র করে এই না যে না, যে আপনি ইন্টারনেট করলেন না, যে আগে কনস্ট্রাকশন যেটা রাইট ক্লিক মারলেন ওটা আসছিল, আমার এই রিড্রটা আসছে না। না, রিড্র তো আসবেই, আমার তো এই যে রিড্র আসছে তো। কনস্ট্রাকশন লাইন সবকটাকে ধরে ডিলিট করে দিতে হবে। ও, ওটা রিড্র করলে যাবে না? না, কনস্ট্রাকশন লাইন যাবে না, ওটা তো লাইন টানছেন আপনি। যেগুলো নিজে টানবেন ওগুলো কিছুই যাবে না, ওগুলো ধরে ধরে ডিলিট করতে হবে। ও, ও। ঠিক আছে, তো করে দেখুন, ওই ওপেনিংটা করুন, স্ক্রিনটা শেয়ার করুন আমাকে। এটা করুন, ধরুন কত হয়, 3000 বাই 2000 একটা দরজা টানুন। কনস্ট্রাকশন লাইনটা গেলেন কোথায়? এডিট, এই ডিটেল কনস্ট্রাকশন অবজেক্ট। কনস্ট্রাকশন অবজেক্ট। আগে এই তলার সিলেকশন গুলোকে অন করুন, যে দুটো বললাম, স্ন্যাপ ইন এনি পয়েন্ট। হ্যাঁ, ওই দুটো লাস্টের দুটো, রাইট সাইড লাস্টের দুটো, ওই একটা বেকাতারা লাইন আছে আর একটা ডুমরু মতো সাইন আছে, ওই দুটো বাদিকে স্ন্যাপ বাদিকে। স্ন্যাপ টু। ও, হ্যাঁ, ওইটা আর ওইটা পাশেরটা। স্ন্যাপ টু এনি পজিশন। হ্যাঁ, ওটা তাহলে যে কোনো পজিশনে আপনার পয়েন্টটা নেবে, নাহলে নিতে পারবেন না যে কোনো জায়গায় লাইনটা। আচ্ছা, কনস্ট্রাকশন লাইনটা না, এবার ওয়াল থেকে আমি করতে চাইছি হচ্ছে ওয়াল থেকে আমি 1.5 মিটার দূরে করতে চাইছি। এই যে ওয়াল ফেস থেকে, মানে হ্যাঁ, কলাম থেকে, কলাম ফেস থেকে। তাহলে কলম ফেসে আগে একটা টানুন। ও, হলো, এবার ওই ওই লাইনটাকে ধরুন, এসকেপ মেরে ধরুন ওই লাইনটা। ওই তো ধরেছে। ধরলাম। উম, ধরেনি, ওই লাইনটাকে ধরবে। হ্যাঁ, এবার কন্ট্রোল সি মেরে সরান। মানে 1.5 মিটার লিখবো? হ্যাঁ, কন্ট্রোল সি মেরে ওটাকে পয়েন্টটাকে ধরে যখন সরাবেন তখন ভ্যালুটা লিখবেন। আগে স্টার্ট পয়েন্ট নিতে হবে তো। হ্যাঁ, এই যে সরাচ্ছেন, এবারে ভ্যালুটা লিখুন 1000। এটা লাইন, হ্যাঁ, এবার 1000 দিন। ওর মাউস অত নাড়ালে হবে না, মাউসটাকে একটা স্ট্রেট লাইনে সরাতে হবে। হচ্ছে না?
বলছি একটা কপি টু দ্য সেম পজিশন ক্লিক ওকে। না না, সেম পজিশন মানে তো ওখানে বসছে, ওটাকে ধরুন, ধরে ডান দিকে সরান, সরানোর সময় একটা ভ্যালু চাইবে, সেই ভ্যালুটা পুট করে দেবেন 13,000। অবজেক্ট আর ক্লিক অ্যানাদার ডেস্টিনেশন পয়েন্ট। আপনি এই সিলেকশনটা অফ করুন তো, এই যে বক্স সিলেকশন এন্ড পয়েন্ট যেটা, নিচে আসুন, নিচে নিচে সিলেকশনের ফিল্টারগুলো ডান দিকে, ডান দিকে, একদম ডান দিকে, একদম ডান দিকে, এই মাঝে যে বক্স করে ক্রস আছে ওইটা আর তার পাশেরটাকে অফ করুন। একদম ওটা না, ওটা না, ওটা না, ওটা না, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে যে ওইটা, ওই লাইনটারই বাঁ দিকে যেটা। এই যে এটা বক্সের মধ্যে না একটা না ছোট না, বক্স, ওইটার বাঁ দিকে, এই যে বাঁ দিকে যেখানে স্টার্ট স্টার্ট হচ্ছে, ওই বক্সের মধ্যে ক্রস দেওয়া। বক্সের মধ্যে ক্রস দেওয়া আছে না তো। না না, আরো পাশে আছে, বাঁ দিকে যান, আস্তে আস্তে মাউসটা সরান, এটা আরো পাশে যান, আরো পাশে, বক্সের মধ্যে হ্যাঁ ক্রস, হ্যাঁ, ওইটা তার পাশেরটাকে অফ করুন। রাইট সাইডে। হ্যাঁ, অফ করুন। এবার এবার লাইনটাকে ধরে কপি পেস্ট করুন, কন্ট্রোল সি, পয়েন্টটা ধরুন, ধরে ডান দিকে নিয়ে পিক যান, দ্য অরিজিন, ডান দিকে নিয়ে যান। পিক দ্য অরিজিন বলছে, হ্যাঁ অরিজিনটা। হ্যাঁ, ধরুন একটা, ধরে ডান দিকে নিয়ে যান। হ্যাঁ, স্টেটে, হ্যাঁ। এবার 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 ভ্যালুটা লিখুন, এবার ভ্যালুটা লিখুন, কিবোর্ডে লিখুন ভ্যালুটা, এন্টার। কিবোর্ডে ভ্যালুটা লিখুন, 1000 বা 1500। হ্যাঁ, এবার ওকে। কপি, কন্ট্রোল সি, সোর্স পয়েন্ট, এন্ড পয়েন্ট, এটা মাথায় রাখবেন। কন্ট্রোল সি টিপে তারপরে মাউস নাড়ালে হবে না, আগে যে যেটাকে ধরে যেখানে সরাবেন ওইটাকে ধরতে হবে। যে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাবো, তাহলে এ পয়েন্টটাকে আগে ধরবো, ধরে তারপর ভ্যালু লিখবো, ওটা বি পয়েন্টে অটোমেটিক বসে যাবে। তো এই পয়েন্টটাকে চেনাতে হবে, নাহলে কি করে ও অটোমেটিক নেবে। আর এইটাকে নিলাম, কন্ট্রোল সি মারলাম। মাউসটা কার্সারটা সেম প্যারালাল রাখুন, ওরকম অ্যাঙ্গুলার রাখলে নিয়ে নেবে, অ্যাঙ্গুলার নিয়ে নেবে। একটা বক্সটা তৈরি করলাম, এবার পলিগন কাটে গিয়ে লাইন কাট। হ্যালো, তো পলিগন কাটে গিয়ে কি লাইন কাটটা করবো? হলো, হ্যালো। হ্যাঁ, পলিগন কাটে গিয়ে কি লাইন কাট এবার? না না, পলিগন কাটটাই ক্লিক করুন। হ্যাঁ, কিন্তু এই যে এই পয়েন্টগুলো সিলেক্ট করবো কি করে, কোনো তো দেখাচ্ছে না। আগে পার্টটাকে সিলেক্ট করুন, অবজেক্টটা, এইবার দেখাবে। এবার 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 ওইটা অন করুন, ওই যে বক্সের মধ্যে যে ক্রস আছে ওইটাকে অন করুন। মিড পয়েন্ট দেখিয়ে দিচ্ছে। মিড পয়েন্টটাকে অফ রাখুন, মিড পয়েন্টটাকে অফ করে দিন। মিড পয়েন্ট সিলেকশন হচ্ছে তার পাশেরটা, জিরো তার পাশেরটা।
এই বক্সটাকে, হ্যাঁ। মিডল মাউস, মিডল হ্যাঁ, মাউস। মিডল মাউস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কনস্ট্রাকশন লাইনটা এক্সটেন্ড করা যায় না? হুম, ধরুন ওই যে এক্সটেনশনটা ভ্যালুটা বাড়িয়ে দিন, বেড়ে যাবে। লাইনটা ধরে ডান দিকে দেখুন, এক্সটেনশন বলে একটা ভ্যালু দেখাচ্ছে, 1000 বলে। প্রপার্টিজে একটা ভ্যালু হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে, প্রপার্টিসে দেখাচ্ছে দেখাচ্ছে। ওটাকে বাড়িয়ে দিন। হ্যাঁ, বাহ। পলিগন কাটে। আগে অবজেক্টটাকে ধরতে হবে। ওহো, যে ভালো কোনো আইডিয়া। অপশন ক্লিক করলে আগে অবজেক্টটা চেনাতে হবে যে আমি এই অবজেক্টটাকে কাটবো। চিনিয়েছি। এই ক্রসটাকে অফ করে দেবো নাকি আবার? হুম, না না, অন থাক, পয়েন্টটা না নিলে তখন অফ করবে। ভালো লাগে পলিগন কাটটা। অন্য একটা প্লেনে নিতে হবে, এটা এরকম 3D তে নেবে না। কন্ট্রোল পি পি মারুন। হ্যাঁ, এইবার করুন। ওটা আসেনি, কোনো পয়েন্ট পয়েন্ট কিছু যোগ হয়নি বা কিছু, একটু গন্ডগোল হয়েছে। হবে কি, এখানটা তো এক্সটেন্ড করা হবে। হুম, হ্যাঁ, এবার এসছে। ঠিক আছে। ঠিক আছে, এবার এটা ছেড়ে দিন, আমি একটা অন্য জিনিস দেখাবো। সিলেকশন দেখাবো আজকে। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। পুরোটাই ডিলিট হয়ে গেল কেন? কন্ট্রোল জেড মারুন, যা ডিলিট হয়েছে। কনস্ট্রাকশন লাইন ডিলিট করতে গেলাম, কোনটা কি? সেভ দিয়ে নিন একবার। একটা একটা করে ডিলিট করতে হবে। না না, একবারে ক্রস সিলেকশন করে ধরুন না।
সিলেকশন করে ভুলে আবার ঠিক আছে। হ্যাঁ, দেখাচ্ছে আমার স্ক্রিনটা। ও যাইনি, আমি দেখতে পাচ্ছি। হুম, এবার হচ্ছে সিলেকশন ফিল্টার দেখাচ্ছে। এই যে আমাদের এখন মডেলে অনেকগুলো এলিমেন্ট হয়ে গেছে, যে বিম, কলম, স্ল্যাব, ফুটিং, ঠিক আছে? তো সাপোজ আমি চাই যে শুধু আমি ফুটিং গুলোকে ধরবো, ধরে একটা আলাদা ভিউ ক্রিয়েট করব, ঠিক আছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন তো কথা? হ্যাঁ তো এরকম এরকম খুঁজে খুঁজে সিলেক্ট করা তো সম্ভব নয়, যে একটা খুঁজি আবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজবো। একটা বড় মডেলের ক্ষেত্রে তো এরকম ভাবে সম্ভব নয় যে আমি ফুটিং গুলোকে ধরে ধরে এরকম করে খুঁজে খুঁজে সিলেক্ট করব। হ্যাঁ সাপোজ হাজারখানা ফুটিং আছে, তখন হ্যাঁ, কি করে, তখন কন্ট্রোল জি, কন্ট্রোল জি মানে হচ্ছে সিলেকশন ফিল্টার, ঠিক আছে? লিখে দিই। কন্ট্রোল জির আরেকটা অপশন হচ্ছে এই যে এইখানে যে অপশনটা, এই যে এই নিচে দেখুন এখানে একটা সিম্বল আছে এরকম খাঁচকাটা খাঁচকাটা, এটা হচ্ছে কন্ট্রোল জি। স্ট্যান্ডার্ডের পাশে। হ্যাঁ, সিলেকশন ফিল্টার বলে এটাকে। কন্ট্রোল জি লিখে রাখুন, ওইটাই হচ্ছে আমাদের শর্টকাট, হুম, ঠিক আছে? খুলেছে এই বক্সটা? হ্যাঁ এটা দেখতে পাচ্ছি, অবজেক্ট গ্রুপ সিলেকশন ফিল্টার বক্স খুলেছে। হ্যাঁ, এবার দেখুন এখানে অনেকগুলো রয়েছে, পার্ট, নেম, ইকুয়ালস, এরকম, ঠিক আছে? সাপোজ আমি ফুটিংটাকে ফিল্টার মানে ফুটিংটাকে শুধু সিলেক্ট করব, তখন হ্যাঁ, কি করব, এই প্রথমটা সাপোজ এটাকে অন রাখলাম। পার্ট, পার্ট মানে হচ্ছে মেটেরিয়ালটাকে পার্ট বলে, কংক্রিট এলিমেন্ট হচ্ছে পার্ট, ঠিক হুম। আছে? আর রিবার হলে রিবার, কম্পোনেন্ট হলে বোল্ট, এখানে রিইনফোর্সমেন্টকে রিবার বলে, তাই তো? রেনফোর্সমেন্টকে রেনফোর্সিং বল বা রিবার, হ্যাঁ রিবারই বলে। আর কংক্রিটকে পার্ট বলে। বাট টেকলা সফটওয়্যারটা কংক্রিট বলতে পার্ট চেনে, ঠিক আছে? তো এবার পার্ট নেম, এখানে হচ্ছে ইকুয়ালস, ডাজ নট ইকুয়ালস, বিগিনস উইথ, এগুলোর মানে হচ্ছে ইকুয়ালস মানে কি, আমি সাপোজ আমি আপনাকে করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি ফুটিং গুলোকে ধরবো, তাহলে আমি লিখলাম ফুটিং, নামটা একদম ঠিকঠাক লিখতে হবে যা একদম ইয়েতে আছে, অ্যাপ্লাই, ওকে। পুটিং এর বানানটা এই টি বসেনি। হ্যাঁ, ওই জন্যই দিচ্ছি। অ্যাপ্লাই করে ওকে, তাই তো? হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে। এবার কি হলো, এবার আমি সিলেক্ট অল মেরে যদি ধরি, এখানে শুধু ফুটিং গুলোই ধরবে, আর কোনো এলিমেন্ট কিচ্ছু ধরবে না। আমি যত পুরো মডেলে ধরি শুধু ফুটিংই ধরবে। তাহলে আমাকে প্রথমে এটা বললেই তো পারতেন, সেট করে হয়ে যেত। করে হলো, তার আগে বোঝাতে হবে না, এটা হুট করে বললে ও, তো হবে না। আচ্ছা আচ্ছা এই যে ফুটিংটা ধরলাম, সুন্দর ফুটিং গুলোই আচ্ছা শুধু আচ্ছা। সিলেক্ট হবে। কতগুলো ফুটিং, সাপোজ একটা এরিয়া দিয়ে দিল যে কত ফুটিং গুলো আছে গুনে বলুন, আপনি কি ধরে 1 2 করে গুনবেন? এরকম সিলেকশন ফিল্টার অন করে সিলেক্ট করবেন, এখানে দেখিয়ে দেবে যে 39টা ফুটিং আছে, হ্যাঁ, ঠিক আছে? এবার সেম অ্যাজ, হ্যাঁ এবার ইকুয়ালস টুটা বলি। ইকুয়ালস মানে হচ্ছে ফুটিং নামে যে জিনিসগুলো আছে, নাম, ভ্যালু, ঠিক আছে? নেম, ভ্যালু, মানে এই ফুটিং নামের যে জিনিসগুলো আছে সেগুলো ইকুয়ালস করলে ফুটিং নামের জিনিসগুলোকেই ধরবে। এবার যে আমি ডাজ নট ইকুয়াল করি, তখন হ্যাঁ। হচ্ছে ফুটিং নামে যে জিনিসগুলো আছে সেগুলোকে ধরবে না, ঠিক আছে? ওগুলো বাদ দিয়ে অন্য জন ওগুলো বাদ অন্যগুলো দিয়ে হবে। বাকিটা ধরবে। সব আমি এখানে ডাজ নট ইকুয়াল ফুটিং করি, করে অ্যাপ্লাই ওকে করি, তাহলে ফুটিং বাদে বাকি সব কটা ধরবে। ও, স্ট্যাটে যেটা অ্যানোটেট করলে করা যায়, হ্যাঁ, স্ট্যাট প্রোতে অ্যানোটেট করলে হ্যাঁ, অন্যগুলো হ্যাঁ, হ্যাঁ, যাবে। এই যে ফুটিং বাদে বাকি সব ধরে নিল, আহ, ঠিক আছে? এরকম প্রত্যেকটা অপশন এরকম রয়েছে। সাপোজ নেমের বদলে আপনি অন্য কিছু দিয়ে ফিল্টার করবেন, প্রোফাইল, মেটেরিয়াল, ফিনিশ, তখন সেম এই কন্ডিশনটা সেম থাকবে। বিগিনস উইথ, সাপোজ ফুটিং তো আমি ফুটিং লিখে রেখে দিয়েছি, এবার মানে যখন আমি যদি রিইনফোর্সমেন্ট করি ফুটিং এর বা স্ল্যাবের, শুধু ফুটিং এর রিইনফোর্সমেন্টটা দেখতে চাই। না, এবার তখন আরো ডিটেলড আছে ব্যাপারটা। ওরকম ফুটিং এর এনফোর্সমেন্ট করতে গেলে আপনাকে মডেলটাকে ফিক্স করতে হবে, যে ফুটিং এর এনফোর্সমেন্টের নামগুলোকে আগে ঠিক রাখতে হবে।
যেমন ফুটিং এর টপ বার গুলোকে ধরবেন, তখন ফুটিং এর টপ বার গুলো T1 B1 এরকম নাম দিয়ে আগে সিলেক্ট করে রাখতে হবে। নেম আগে মডেল ফিক্স রাখতে হবে, নাহলে একটা কিচ্ছু কাজ করবে না। কোনো মডেল ধরে ধরে সব কটাকে ঠিক রাখতে হবে। কলমে ধরুন ভার্টিক্যাল বারের নাম দিয়ে রাখতে হবে, ক্লাস নাম, ক্লাস বারের ডায়া সব, সব বারের ডায়া সব আপনি আটের ডায়ার বারগুলোকে ধরবেন। এখানে রেনফোর্সিং বারে চলে যাবেন, এখানে সাইজে চলে যাবেন, বারের ডায়া ধরুন 8 দিয়ে দেবেন। যত 8 ডায়ার বার আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। এর ডাজ নট ইকুয়াল হলো, এবার হচ্ছে বিগিনস উইথ, সাপোজ ফুটিং আছে F1 F2 F3 F4 F5 এরকম, তখন তো ফুটিং লিখে সার্চ করতে পারবেন না, বা F1 লিখলে শুধু একটা ফুটিংই সিলেক্ট হবে, তখন বিগিনস উইথ F লিখে দিলেন, তাহলে কি F দিয়ে যে যে এলিমেন্ট শুরু আছে সব একসাথে সিলেক্ট করে নেবে। আচ্ছা আচ্ছা। এইভাবে প্রত্যেকটা কন্ডিশন রয়েছে। ডাজ নট বিগিনস উইথ সেম ওটারই রিভার্স ভার্সন, যে এফ নামে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবে না। ends with, does not end with, contain, does not contain. হ্যাঁ, কন্টেন্টস মানে সাপোজ ধরুন আমি বিম বিমগুলোকে ধরবো, যত মডেলে যত বিম আছে সব ধরবো, তখন আমি হ্যাঁ, কন্টেন্টস উইথ বিম লিখে দিলাম। মানে ধরুন বিম 1 বিম 2 এরকম ভাবে রয়েছে, আমি কন্টেন্টস উইথ বি করে দিলাম, তাহলে কি বি দিয়ে যে কন্টেন্টগুলো যা যা আছে সব কটা আমার বি দিয়ে ধরে নেবে। আচ্ছা এগুলো হচ্ছে এবার প্রত্যেকটা লজিক, এক একটা মানে ওই লজিকে ফেলে দিলেই আপনাকে সেই অনুযায়ী সিলেক্ট করে নেবে। ধরুন একটা বিম আছে এফ বি, ফুটিং বিম, হ্যাঁ। আর শুধু ফুটিং আছে এফ, হ্যাঁ, তাহলে ফুটিং বিমটা আমি সিলেক্ট করবো কিভাবে? তখন হচ্ছে বিগিনস উইথ এফ বি করে দিতে হবে, আহ, ইনিশিয়াল গুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এফ বি, তখন Fb1 Fb2 Fb3 আছে, এফ বি যা যা আছে সব নিয়ে নেবে একবারে। বা আহ, কন্টেন্টস উইথ বি এফ বিও করে দিতে পারেন, দুটোতেই, আহ, তখন এই দুটোই কাজ করবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে সিলেকশন ফিল্ডটা এটা খুব কাজের জিনিস তো সিলেকশন নেমে ফিল্ড। গেল, প্রোফাইলটা কি আছে, প্রোফাইল এগুলো এটা তো কন্ডিশন গুলো গেল। প্রোফাইল, আচ্ছা নিচেরটা আছে না না, প্রোফাইল। এগুলো হচ্ছে পর 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 এগুলো, মানে ধরুন আপনি এগুলোকে সরিয়ে দিতে পারেন। মানে ম্যাক্সিমাম কোনটা লাগে, নেমটাই লাগে নাকি? নেম দিয়ে সুবিধে, এবার আপনি যত ডিটেল চাইবেন, সাপোজ আপনি M35 গ্রেডের সব কটাকে খুঁজতে চাইছেন, এম বা থার্টি ফাইভ স্টিল মেটেরিয়ালটা খুঁজতে চাইছে, স্টিল। হ্যাঁ স্টিলে কখন, তখন এইখানে ক্যাটাগরিতে স্টিল করতে হবে। স্টিলের হবে হচ্ছে কম্পোনেন্ট, বা ধরুন বোল্ট চাইছেন, বোল্টগুলো কতগুলো বোল্ট আছে খুঁজবেন, বোল্টের আচ্ছা সাইজ 8-এর বোল্ট খুঁজলেন, সিলেক্ট করলেন, পুরো ড্র্যাগ করবেন, যত বোল্ট আছে ধরে নেবে, মানে 8-এর ডায়ার যত বোল্ট আছে। বা শুন স্টিলের মেম্বারগুলোকে ধরবেন, কম্পোনেন্টে যাবেন, কম্পোনেন্টে নেমে মেম্বারের নাম লিখবেন বা বিগিন সুইচ যা করবেন করে ওইভাবে সিলেক্ট। এইখানেই সব আছে, যা আছে এই কটা জিনিস। এই যে সাপোজ আপনি চাইছেন যে মডেলে অনেকগুলো কনস্ট্রাকশন লাইন হয়ে গেছে, আপনি সব কটা কনস্ট্রাকশন লাইনকে একবারে ধরে ডিলিট করবেন। এই যে কনস্ট্রাকশন অবজেক্টে চলে যাবেন, হ্যাঁ অবজেক্টে গিয়ে ফেস সিলেক্ট, এটা দিয়েও করা যায়, সিলেক্ট ফ্রম মডেল বলে একটা লাইন ধরলেন, হ্যাঁ। ধরে একবারে সিলেক্ট হয়ে যাবে ওটা। তারপরে ধরুন আর কি আছে, লোড টেমপ্লেট, লোডটা কি লোড? লোডটা সম্ভবত ওই লোড ক্যালকুলেশনের ওই দিকে চলে যাচ্ছে, ও, এগুলো লাগে না আমাদের এই আর ডেড পার্টটা। লোড, লাইভ লোড এগুলো সব দেখবো। হ্যাঁ, এই অ্যাসেম্বলি লাগবে, রেনফোর্সমেন্ট, বোল্ড ওয়েল্ড কম্পোনেন্ট পার্ট, এই কটা লাগে। এগুলো মানে ড্রয়িং এ চলে যাচ্ছে, ড্রয়িং এ সিলেকশন ফিল্টারে চলে যাবে এটা। টেমপ্লেট এটা ড্রয়িং এর জিনিস, রেফারেন্স হবে ড্রয়িং এর জিনিস, এগুলো ড্রয়িং এর জিনিসে চলে যাচ্ছে। ঠিক আছে, এই সিলেকশন ফিল্টার আছে, আর একটা আছে ভিউ ফিল্টার, সেটা আলাদা জিনিস। ওটা এই লজিকটা সেম, সেম ভিউতে গিয়ে ভিউ ফিল্টারটা সেম হবে। ধরুন আপনি ভিউতেই ওটা দেখতে চাইছেন না, তখন এটা ভিউতে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, প্রথমটা কোথা থেকে গেলেন? ও আচ্ছা, সিলেকশন থেকে গেলেন, ঠিক আছে হ্যাঁ, বুঝেছি। কন্ট্রোল জি। কন্ট্রোল ই। আর এটা জি জি জি, ভিউটা ভিউটা হচ্ছে মডেলে গিয়ে ডবল ক্লিক, তাহলে ভিউ প্রপার্টিস চলে আসবে। শুধু ভিউ করতে পারবো, ওয়ার্ক করতে পারবো না ওর উপর? হ্যাঁ, ওর উপর কাজ করতে পারবো মানে ভিউ, আর তাহলে ওটার মধ্যে তফাৎ কি থাকলো সিলেকশনটা? সিলেকশনটা সিলেকশনে মানে জাস্ট সিলেক্ট করবেন তখন সিলেকশনে, আমি দেখিয়ে দিচ্ছি। ভিউতে আর ভিউ? ডবল ক্লিক করলেন, ভিউটা এলো, সাপোজ আমি আমার মডেলে শুধু দেখতে চাই কলম, COLUMN, মডিফাই করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, মডিফাই করব যেই,
ওকে করব, শুধু কলম চলে আসবে আর বাকি সব উড়ে যাবে। না উপরে যে স্ল্যাবটা আছে ওর সঙ্গে কানেক্টেড বলে নাকি? না না, স্ল্যাব না, রিভারটা দেখাচ্ছে। ও রিভার তো আমি ফিল্টার করিনি, পার্ট ফিল্টার করেছি। রিভার ফিল্টার করতে গেলে কি করতে হবে আমাকে, আমি এখানে যাব, অবজেক্ট গ্রুপে যাব, সেকেন্ড প্যারায় গিয়ে লিখবো, সেকেন্ডটা গিয়ে লিখবো আমি রেনফোর্সমেন্ট ডাজ নট ইকুয়াল, না এটা নেম দিয়ে করলে হবে না, রেনফোর্সমেন্ট এই যে সব রিভার চলে গেল, রিভার নামে যেগুলো আছে এগুলো T1 P1 আছে বলে এগুলো হাতে রয়ে গেছে। তাহলে আহ, আগে কন্ট্রোল জি মেরে আর এটার মধ্যে তফাৎ কি আছে? এটা হচ্ছে ভিউ ফিল্টার, আপনি ভিউতে দেখছেন এই জিনিসটা, হ্যাঁ আপনার ভিউটা ফিল্টার হলো, শুধু কলম দেখতে চাইছেন কলমের ভিউটা হলো। আর সিলেকশন হচ্ছে আপনি শুধু কলম সিলেক্ট করতে চাইছেন তখন সিলেকশন ফিল্টার। মানে ভিউ তো করে তো আমি কাজ করতে পারবো, কলম এই না কন্ট্রোল জি না না, মেরেও কাজ করতে পারবো। সিলেকশনটা কখন কাজে লাগবে, সাপোজ আপনাকে বললো কলমগুলোকে সিলেক্ট করে গুনে বলুন কটা কলম আছে, ঠিক আছে, তখন কি আপনি ভিউ ফিল্টারে গিয়ে ভিউটাকে চেঞ্জ করবেন, তখন সিলেকশন ফিল্টারে চেঞ্জ না করবেন। এবার আপনি ক্রস সিলেকশন করুন ভিউ, তাও তো হয়ে গেল। হ্যাঁ, ভিউতে এনে করতে এটা তো বেশি খাটনি হচ্ছে, যদি আপনাকে কাজটা শুধু সিলেকশনের থাকে তখন আমি সিলেকশন ফিল্টারে গিয়ে করব, বাকিগুলো তো আমার কোনো হ্যাম্পার হচ্ছে না। এবারে এই ভিউ ফিল্টারে করলে কি আপনার ভিউটা চেঞ্জ হলো, এবারে এখানে গিয়ে আপনাকে আবার সেই গিয়ে এখানে অবজেক্ট গ্রুপে গিয়ে এই ভিউগুলোকে অফ করতে হবে, তারপরে আসবে ওটা। একটা ভিউ একটা সিলেকশন দুটো আলাদা আলাদা জিনিস। এই যে আবার এটাকে চলে গেল। আর কন্ট্রোল জিতে কি ওটা করতে হয় না? কন্ট্রোল জিতে হচ্ছে শুধু সিলেকশন, আমি শুধু আমি কাজটা করব শুধু ফুটিংগুলোকে ধরবো, তখন ফুটিংগুলোতে কাজ হবে। হ্যাঁ এটা হলো। কাজ করতে করতে বুঝবেন যে কোনটা কখন কাজে লাগে। আবার সিলেক্ট থেকে ডিসিলেক্ট আগের থ্রি ডি ভিউতে আসবো কি করে? কোনটায়? ধরুন সিলেক্ট করে নিলাম ফুটিং, এবার আমি আবার টোটাল ড্রয়িংটাই দেখতে চাই, হ্যাঁ, ফিরিয়ে তখন দিলাম। সিলেকশন সরিয়ে নেবেন, এই যা যেটা অন করবেন এটাকে জাস্ট অফ করে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। আচ্ছা আচ্ছা। এটা দুটো লিখে রাখুন, এই সিলেকশন ফিল্টার কন্ট্রোল জি, হ্যাঁ আর ভিউ ফিল্টার হচ্ছে ডবল ক্লিক, মডেলে গিয়ে ডবল ক্লিক। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই আপনি মডেলটার ওয়ালগুলো আপনার মতো টেনে রাখবেন, আর স্ল্যাবের রিবারটা পারলে আপনি করে রাখবেন। হুম, তাহলে নেক্সট ক্লাসে ড্রয়িংয়ে ঢুকবো। হুম, ঠিক আছে, মডেল মোটামুটি আপনার কমপ্লিট হয়ে গেছে, মডেলে আর এখন জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি নিজে প্র্যাকটিস করবেন, কোনো কোশ্চেন হলে আমাকে জিজ্ঞেস করবেন। মানে কংক্রিট আর রিভার আপনার মডেলিং ডান, এবার যাবো হচ্ছে ড্রয়িংয়ে। আচ্ছা। ঠিক আছে, এবার আপনি আপনার প্র্যাকটিস করা শুরু করুন, কারণ না হলে এই যে আপনি ভুলে যাচ্ছেন জিনিসগুলো, সিলেকশনগুলো এইগুলো এইগুলো একটু মাথায় থাকবে, তাহলে আরো স্পিডে হবে ব্যাপারটা, আপনারও গ্র্যাব করতে সুবিধা হবে। হুম। ঠিক আছে, আর যেগুলো বললাম আজকে ওগুলোর মধ্যে কোনো কোশ্চেন আছে যেটা বুঝতে পারলেন না বা কিছু? না এখন করতে গিয়ে সিলেকশন গুলোতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, এই সিলেকশনগুলো একটা আপনি ধরে একবার, ধরে আপনি কি করবেন এই সিলেকশনগুলো প্রত্যেকটা একবার দেখবেন কি কি বলছে, নিয়ে এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে কোনটা কি, এই কটা আপনার কাজে লাগবে সিলেকশনে। কারণ এটা হচ্ছে এটা এটা কি, এটা হচ্ছে গ্রিন ইন্টারসেকশন বা দুটো পয়েন্টের ইন্টারসেকশনটা এটা নিয়ে নেবে। এটা এরকম গ্রে থাকলে হচ্ছে সিলেক্টেড, এটা মানে হচ্ছে অফ, এটা মানে অন, এটা মানে অফ। আর এটা কি অসুখটা? এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা হ্যাঁ হচ্ছে সেন্টার গোলটা পয়েন্ট, গোলটা হচ্ছে সেন্টার পয়েন্ট, আর স্কোয়ার। এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, হ্যাঁ স্কোয়ারটা হচ্ছে এন্ড পয়েন্ট। সাপোজ এন্ড হ্যাঁ পয়েন্ট আপনার স্কোয়ারটা ধরছে না, তখন এটাকে অন করে নেবেন, এন্ড পয়েন্টের সঙ্গে সঙ্গে ধরে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে যেটা আপনি ফলস খাচ্ছিলেন না, এখানে কেন আসছে না কেন আসছে না, তখন এইটা অফ আছে বলে আসছে না, এটাকে অন করবেন টক করে চলে আসবে ওখানে। এই কটা জিনিস একদম মানে কিছু না হলে একদিকে চলে আসবেন যে এটা হচ্ছে, এটা নেই বলে এটা হচ্ছে না।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট উইক হচ্ছে 3 তারিখ থেকে থাকবো না। 3 তারিখ? 3, 4, 5 থাকছি না। হ্যাঁ, আচ্ছা। না 3, 4, 5 কি নেক্সট উইকে পড়ছে? না তো, তারপরের উইকে পড়ছে। হ্যাঁ, আজ তো 24 তারিখ। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। নেক্সট উইক আছে 26, 27, 28, 29, 30। তো নেক্সট ক্লাস কবে করবেন? নেক্সট ক্লাস স্যাটারডে নাকি? মানে 30? হ্যাঁ ঠিক আছে। 30 তারিখ 12টা থেকে দুপুরবেলা। হ্যাঁ, চেঞ্জ হলে আমি বলবো। হুম, ঠিক আছে। কালকে যেরকম করতে করতে সাইট ভিজিট করতে হয়েছিল, চলে গেছি আমি। হ্যাঁ, ও আচ্ছা। দিয়ে সেই রাত্রিবেলা এসছি।